আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। পাওয়ার সেলাই মেশিনে কিভাবে সুচ পরিবর্তন করতে হয় তা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আমরা আগের সুইটাকে খুলে নেব। আমরা আগের সুইটাকে খুলে নিলাম। তো এখন আমরা নতুন একটি সুই লাগাচ্ছি। তো পাওয়ার সেলাই মেশিনের সুই কিন্তু একই রকম গোলাকার, দেখতে পাচ্ছেন সুইটা কিন্তু একই রকম গোলাকার। এটা কিন্তু হাফ রাউন্ড নয়, এটা সমস্ত কিন্তু এই পাশ দিয়ে একদম গোলাকার। তো এটা কোন দিকটা কোন দিকে থাকবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এই পাশে একটা ডিপ রয়েছে, এটা হলো সুতার গার্ড, এটার ভিতরে সুতা চলে যায়। এই পাশটা থাকবে এই দিকে বাহির দিকে। তো আমরা এটাকে এই পাশে রেখে সুইটাকে ঢুকালাম, সুইটাকে ঢুকিয়ে নাটটাকে টাইট দিয়ে দিচ্ছি। বাস, আমাদের সুই লাগানো কমপ্লিট। এটা হচ্ছে আপনার পাওয়ার মেশিন অর্থাৎ জ্যাক মেশিন। এই জ্যাক সেলাই মেশিনের সুই এভাবে লাগাতে হয়। তো আশা করি আপনারা ভিডিওটি দেখেছেন। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। পাওয়ার সেলাই মেশিনে কিভাবে সুচ পরিবর্তন করতে হয় তা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আমরা আগের সুইটাকে খুলে নেব। আমরা আগের সুইটাকে খুলে নিলাম। তো এখন আমরা নতুন একটি সুই লাগাচ্ছি। তো পাওয়ার সেলাই মেশিনের সুই কিন্তু একই রকম গোলাকার, দেখতে পাচ্ছেন সুইটা কিন্তু একই রকম গোলাকার। এটা কিন্তু হাফ রাউন্ড নয়, এটা সমস্ত কিন্তু এই পাশ দিয়ে একদম গোলাকার। তো এটা কোন দিকটা কোন দিকে থাকবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এই পাশে একটা ডিপ রয়েছে, এটা হলো সুতার গার্ড, এটার ভিতরে সুতা চলে যায়। এই পাশটা থাকবে এই দিকে বাহির দিকে। তো আমরা এটাকে এই পাশে রেখে সুইটাকে ঢুকালাম, সুইটাকে ঢুকিয়ে নাটটাকে টাইট দিয়ে দিচ্ছি। বাস, আমাদের সুই লাগানো কমপ্লিট।